যেমন গ্যাস না থাকার কারণে রান্না বান্নার সমস্যা হচ্ছে এই যে আমরা তো কোয়ার্টারে থাকি, কারণ আমাদের তো মনে করেন গ্যাস না না পাইলে আমরা তো রান্না বান্না করা সম্ভব না, কারণ কোয়ার্টারে রাখি দিয়ে রান্না করা সম্ভব না। তো এখন এই গ্যাস আমি সকাল থেকে 4টা দোকানে খুঁজলাম কিন্তু গ্যাস পাইতেছি না। তো এখন যদি গ্যাস বাসায় না দিয়ে যেতে পারি তাহলে রান্না বান্না হবে না। আর যদি আমার রান্না বান্না না হয় তাহলে আমরা খাওয়া দাওয়া করবো কি? কারণ আমরা হয়তো বা যারা বড় মানুষ আছি তারা না হয় হয়তো বা বাইরে খাইতে পারবো, কিন্তু আমাদের যে বউ বাচ্চা আছে তারা তার বাইরে খাওয়া সম্ভব না। কারণ দেখা যাচ্ছে গ্যাস না থাকার কারণে তাদের কষ্ট, কারণ আমাদের কষ্ট। আর বিশেষ করে যেমন দেখা যাচ্ছে আপাতত গ্যাসের দাম একটু বাড়তি, গ্যাসের দাম বাড়াই দিচ্ছে। তখন আমাদের যে স্যালারি, আমরা সেই স্যালারি অনুযায়ী আমাদের খরচ কিন্তু ভয়াবহ হয়ে যায় বা বেশি হয়ে যায়, কারণ কেননা আমাদের স্যালারি অনুসারে যেমন আমাদের এই খরচগুলো করা আমাদের অনেক চাপ হয়ে যায়, কারণ যেহেতু সবকিছু জিনিসের দাম বাড়তি। তো এই কারণে সরকারের কাছে আমাদের এটাই আহ্বান যে দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনতে না পারুক, সীমিত রাখুক, আর আমাদের স্যালারির দিকে নজর দেওয়া হোক, কারণ আমরা যেন এই স্যালারি দিয়ে আমাদের জীবনযাপন করতে পারি বউ বাচ্চা নিয়ে। সংকটের কারণে আমার আবাসিকে ছাত্রছাত্রী আছে 150 জন। আমি সকাল থেকে আমাদের রান্না বান্না বন্ধ আছে। এই যে গ্যাসের চুলা নিয়ে আমি বিভিন্ন ভিন্ন ভিন্ন গ্যাসের বোতল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেছি, গ্যাস পাচ্ছি না। এই যে গ্যাসের গোডাউনে আসছি, এখানেও গ্যাস নাই। এই যে পিছনে আমার মাদ্রাসা 5 তলা ভবন ভাড়া নিছি আমরা, এখানে আমার 150 জন ছাত্রছাত্রী আছে 2 শাখায়। কিন্তু এই সংকট কি কারণে বুঝতে পারতেছি না। কিছুদিন আগেও 1150 টাকা করে গ্যাস কিনতেছি, আর এখন 2000 টাকা হলেও আমরা গ্যাস পাচ্ছি না। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে জানাবো আমাদের এই গ্যাস সংকটের ব্যবস্থা অতি দ্রুত যেন এই সংকট পূরণ করেন। আসসালামু আলাইকুম। যেমন আমাদের আজকে সকাল থেকে রান্না বন্ধ, আর আমাদের এটা হচ্ছে প্রতিষ্ঠান। তো প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে আমাদের একটা হিসাব নিকাশের ব্যাপার স্যাপার আছে। কিছুদিন আগে আমরা 1100 টাকা করে গ্যাস কিনতাম, এখন 3000 টাকা দিয়েও পাচ্ছি না। দেখতেই পাচ্ছেন গ্যাসের গোডাউন বন্ধ, তালা লাগানো এখানে। তো এতে আমাদের প্রচুর প্রবলেম হচ্ছে, আমাদের এই প্রতিষ্ঠানটা চালাতেও আমাদের প্রবলেম হচ্ছে আর কি। তো আমরা দাবি জানাচ্ছি এই সংকটে যেন সরকার ব্যবস্থা নেয় দ্রুত আর কি। আসসালাম।